বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। দেখা যাচ্ছে জি স্যার। গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম না, জি স্যার, এটা পড়ছিলাম। এই যে ডেলফাই। ডেলফাই মানেই আমরা কি শিখছিলাম? স্যার স্যার ডেলফাই স্যার পারপেন্ডিকুলার টু সারফেস স্যার। আর ডিআর বলতে কি বলছিলাম? স্যার ডিআর হচ্ছে স্যার ট্যানজেন্ট ভেক্টর স্যার। তাহলে ডিআর বলতে ট্যানজেন্ট ভেক্টর বুঝবো, আর ডেলফাই মানে কি বুঝবো? স্যার স্যার নর্মাল বা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। করেন। Prove that the angle between the surfaces at the point is equal to the angle between the normals to the surfaces at the point. তাহলে এখানে প্রশ্নে কি বলছে? সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কার সমান হবে? নর্মাল দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান। জি স্যার। নর্মাল বলতে নর্মাল বলতে কি শিখছিলেন? স্যার পারপেন্ডিকুলার স্যার পারপেন্ডিকুলার। টু দ্য সারফেস স্যার। তাহলে এখানে সারফেস কোনটা কোনটা সেটা বলেন আগে। স্যার এখানে সারফেস হচ্ছে স্যার 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 এখানে একটা দুইটা স্যার এখানে দুইটা সারফেস, একটা সাই 1 আর একটা সাই 2। এটা জি স্যার। তাহলে এই সারফেসের আর উপরে এটা স্যার দুইটা। পার্পেন্ডিকুলার ভেক্টরটাকে কি বলা হয়? স্যার ডেল সারফেসের সাই। উপরে সারফেসের উপরে পার্পেন্ডিকুলার ভেক্টরটাকে কি বলা হয়? স্যার নর্মাল স্যার। কোনটা? তাহলে φ1 সারফেসের উপরে পার্পেন্ডিকুলার ভেক্টর কোনটা? স্যার এটা হবে স্যার স্যার ডেল সাই 1 স্যার। আর সারফেস 2 ভেক্টরের উপরে পার্পেন্ডিকুলার স্যার সারফেস ডেল 2। সাই 2 স্যার। তাহলে এখানে নরমাল কোনটা কোনটা পেলেন? স্যার ডেল সাই 1 এবং ডেল সাই 2। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ধরে নিলাম? স্যার পাই। তাহলে এই নরমাল দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কার সমান হবে? সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান। জি স্যার। এখন সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কি? সারফেস কোনটা কোনটা? সাই 1 সাই 2। সাই 1 এবং সাই 2। নর্মাল সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কি? সারফেসের সঙ্গে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সারফেসের φ1 সারফেসের স্পর্শক কোনটা? স্যার Tangent ডিআর ডেল মানে ভেক্টর আর 1, ডিআর ভেক্টর 1 স্যার। এটা। জি স্যার। আর সারফেস 2, এই এই সারফেসের ট্যানজেন্ট ভেক্টর কোনটা? স্যার ডিআর 2 ভেক্টর স্যার। তাহলে dr1 এবং dr2 এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার থিটা স্যার। এটা। তাহলে সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে কথা, স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল একই কথা। জি স্যার। আমাদের প্রশ্নে বলছে সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল। জি স্যার। সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে কথা, ওই সারফেস দ্বয়ের স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল একই কথা। জি তাহলে স্যার। সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল অথবা স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার থিটা স্যার। এটা। আর নর্মাল দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার পাই স্যার। পাই। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? স্যার আমাদের প্রমাণ করতে পাই ইকুয়ালস টু থিটা। এটা ইকুয়াল টু থেটা। জি এটাই স্যার। প্রমাণ করতে হবে। জি এখন বলেন, এই এখন বলেন এই যে ডেল φ1 কোন সারফেসের উপরে পারপেন্ডিকুলার? স্যার সাই 1 এর স্যার। সাই 1। আর জি স্যার। সাই 1 এর স্পর্শক কোনটা? স্যার ডিআর 1 ভেক্টর স্যার। dr1 এবং ডেল φ1 এরা পরস্পর কি অবস্থায় আছে?
স্যার পারপেন্ডিকুলার স্যার। পারপেন্ডিকুলার। জি ডেল স্যার। ফাই ওয়ান এবং ডেল ফাই টু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার পাই স্যার। আবার ডেল ফাই টু এবং ডিআর ওয়ান এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার সাই স্যার। সাই। তা বললেন যে জি স্যার। ডেল ফাই ওয়ান এবং ডিআর ওয়ান এরা পরস্পর কি অবস্থায় আছে? স্যার স্যার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যদি থাকে তাহলে এই সাই এবং ফাই এই দুইটার যোগফল কত হবে? স্যার 90 ডিগ্রি স্যার। লিখছে কিনা দেখেন। জি স্যার লিখছি। আবার দেখেন ডেল ফাই টু এটা কোন সারফেসের উপরে পারপেন্ডিকুলার? স্যার সাই 2 এর স্যার। সাই টু। আবার সাই টু এর স্পর্শক ভেক্টর কোনটা? DR2 ভেক্টর স্যার। ডিআর টু। তাহলে ডেল ফাই টু এবং ডিআর টু এরা পরস্পর কি অবস্থায় আছে? স্যার পারপেন্ডিকুলার অবস্থায় আছে। পারপেন্ডিকুলার অবস্থা যদি থাকে ডেল ফাই টু এবং ডিআর ওয়ান এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার সাই স্যার। সাই। আবার ডিআর ওয়ান এবং ডিআর টু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার থিটা স্যার। থিটা। জি ডেল স্যার। ফাই টু এবং ডিআর টু এরা যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে সাই এবং থিটা যোগ করলে কি হবে? স্যার 90 ডিগ্রি হবে স্যার। লিখছে কিনা দেখেন। জি স্যার লিখছি। এখন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করেন। জি স্যার। উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যাবে? স্যার উপরেরটা থেকে নিচেরটা যোগ করলে চিহ্ন কি হয়ে যাবে? বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যাবে? স্যার প্লাস হয়ে যাবে। সাই প্লাস থিটা ইকুয়াল টু 90 লিখছিলেন। এখন উপরেরটা থেকে জি নিচেরটা স্যার। বিয়োগ করবো তাহলে কি হয়ে যাবে? স্যার জিরো হয়ে যাবে স্যার। উপ- উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো তাহলে কোনটা কাটাকাটি যাবে? স্যার সাইটা কাটাকাটি যাবে স্যার। কেমনে কাটাকাটি যাবে? চিহ্ন কি হয়ে যাবে? উপরের নিচেরটা চিহ্ন কি হয়ে যাবে? স্যার বুঝতে এটা স্যার উপরেরটা চিহ্ন বলতে স্যার বুঝতেছি না স্যার। সাইন সাইন। এই যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 লিখছিলেন। এখন আমি উপরের ইকুয়েশন থেকে নিচের জি ইকুয়েশনটা স্যার। বিয়োগ করব। তাহলে নিচের ইকুয়েশনের প্রত্যেকটার চিহ্ন কি হয়ে যাবে? স্যার স্যার নেগেটিভ হবে। কি হবে বলেন? স্যার নেগেটিভ হয়ে যাবে স্যার। নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভের অন্য কোনো অর্থ নাই, অন্য কোনো শব্দ নাই? বিয়োগ স্যার মাইনাস। তাহলে এখানে কি চিহ্ন কি কি হয়ে গেছে? চিহ্নগুলো কি হয়ে গেছে? স্যার চেঞ্জ হয়ে গেছে স্যার, মানে প্লাস থেকে মাইনাস হয়ে গেছে স্যার। তারপরে কি হলো? এখান থেকে এটা বিয়োগ করলে কত পেলেন? স্যার পাই মাইনাস থিটা স্যার কত? ইকুয়ালস জিরো স্যার। তারপরে স্যার তাহলে পাই সমান স্যার থিটা স্যার। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছিল? স্যার পাই সমান থিটা স্যার। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমাদের প্রত্যেকটা এখানে ফাই ওয়ান সারফেসের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর কোনটা? আহ, স- স্যার স্যার আরেকবার বলবেন। ফাই ওয়ান সারফেসের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর কোনটা? স্যার ডেল সাই ওয়ান ভেক্টর স্যার। ডেল ফাই ওয়ান। জি স্যার। ডেল ফাই ওয়ান এই ভেক্টরের একটা ইউনিট ভেক্টর থাকবে না? জি স্যার থাকবে। ডেল ফাই ওয়ান এর ইউনিট ভেক্টর কত ধরছে? স্যার ইটা ওয়ান স্যার। আবার ডেল ফাই টু এটারও একটা ইউনিট ভেক্টর থাকবে না? জি স্যার থাকবে। কত ধরে নিছে? স্যার ইটা টু স্যার। এটা টু। ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করি? যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর কিভাবে বের করি? স্যার ওই ভেক্টরকে স্যার তার লেন্থ দ্বারা ভাগ করলে স্যার। তাহলে ডেল ফাই ওয়ান কে কি দ্বারা ভাগ করব? লেন্থ স্যার ডেল ফাই এর লেন্থ দ্বারা স্যার। ভাগ করলে কি পাবো? স্যার ওই ভেক্টরের ইউনিট ভেক্টর পাবো স্যার। কত? স্যার ইটা ওয়ান স্যার। আবার এখানে কি করছে? স্যার এখানেও স্যার ডেল সাই টু কে তার লেন্থ দ্বারা ভাগ করে ইটা টু পাইছি স্যার। পাইলাম। আমরা ডট প্রোডাক্ট সমান কি জানি? স্যার ডট প্রোডাক্ট স্যার দুইটা ভেক্টর লেন্থের গুণফল কস থিটা স্যার।
বলেন a ডট b ইকুয়াল টু কি জানি? a vector into b vector cos theta, মানে ভেক্টর লেন্থ স্যার এটা। তাহলে এই ভেক্টরের a ডট b ইকুয়াল যদি ab cos theta হয়, তাহলে ইটা 1 এবং ইটা 2 এই দুটো যদি ডট করেন জি তাহলে কি এটা লেখা স্যার, যায়? জি স্যার লেখা যায়। তো এখানে cos theta লিখছিলেন, এখানে আবার লিখলেন cos psi, কারণ কি ইটা 1 টা কোন জি ভেক্টর স্যার। রিপ্রেজেন্ট করে? ইটা 1 কোন স্যার ভেক্টর সাই রিপ্রেজেন্ট? ডেল সাই ওয়ান স্যার। ডেল ফাই 1। আর ইটা 2 কোন ভেক্টরকে প্রেজেন্ট করে? ডেল ডেল ফাই টু স্যার। ডেল ফাই 2। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার পাই স্যার। এটা ফাই, এটা সাই। জি স্যার সাই সাই। তাহলে ডেল ফাই 1 এর ইউনিট ভেক্টর কত ধরছেন? স্যার ইটা ওয়ান স্যার। আর ডেল ফাই 2 এর ইউনিট ভেক্টর কত ধরছেন? স্যার ইটা টু স্যার। কত? স্যার ইটা টু স্যার। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার সাই স্যার। তাহলে কি লিখবেন এখানে? ইটা 1 এবং ইটা 2 যদি ডট এখানে করেন তাহলে অ্যাঙ্গেলটা কত লিখবেন? স্যার সাই হবে স্যার। সাই। এরপরে ইটা 1 জি ভেক্টর, স্যার ইটা 1 ভেক্টরের লেন্থ কত? ওয়ান স্যার। কারণ কি? স্যার কারণ এটা হচ্ছে ইউনিট ভেক্টর স্যার। ইউনিট ভেক্টরের লেন্থ কত? ওয়ান স্যার। তারপরে ইটা 2 ভেক্টরের লেন্থ কত? ওয়ান হবে স্যার। 1। এখন ইটা 1 সমান কত বের করে রাখছেন এখানে? স্যার ডেল ডেল ফাই ওয়ান বাই ডেল ফাই ওয়ান লেন্থ। বসাই দিছে ডেল ইটা 1 এবং ইটা 2 এর মান বসাই দিছে। জি স্যার বসাই দিছি। তারপরের লাইন কি করছে? স্যার আমরা মানে ডেল ডেল ফাই ওয়ান আর ডেল ফাই টু এর লেন্থটাকে স্যার। এই লাইন থেকে এই লাইন কি করছে বলেন? স্যার এখানে স্যার নিচের গুণ করে স্যার আমরা রাইট সাইডে পাঠিয়ে দিছি স্যার। লেখা যায়? জি স্যার লেখা যায়। তাহলে এইভাবে আপনি দুইটা সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বের করতে বলেন তখন এই সমীকরণটার সাহায্যে বের করতে পারবেন। এই জি স্যার। প্রশ্নটা কি বলছে পড়েন। Find the angle between the surfaces x square plus y square plus z square equal 9 and z equal x square plus y square minus 3 at the point 2 minus 1 2. তাহলে এখানে সারফেস কয়টা দিছে? স্যার দুইটা স্যার। এই দুইটা সারফেসের কি বের করতে বলছে? স্যার অ্যাঙ্গেল স্যার। এখন আমরা এখানে এই সমীকরণটা জানি, জি স্যার। এখান থেকে আমরা বের করছি জি স্যার। ডেল ফাই 1। আপনি যদি এই সমীকরণটাকে, এই সারফেসকে যদি ফাই 1 ধরেন, জি স্যার। আর একটা সমীকরণকে কত ধরলাম? ফাই টু স্যার। ফাই 2। তাহলে আমাদের কি কি বের করতে হবে, এখানে কি কি বের করতে হবে? আমাদের স্যার এখানে ডেল ফাই ওয়ান এবং ডেল ফাই টু বের করতে হবে, তাদের লেন্থ বের করতে হবে স্যার। তাহলে ডেল ফাই 1, ডেল ফাই জি 1 স্যার। এরকম লেখা যায়? জি স্যার লেখা যায়। তারপরের লাইন কি করছি? স্যার আমরা ফাই ওয়ানকে স্যার গুণ করে দিছি সবার সাথে। তারপরে তারপরে স্যার স্যার ওই মানে আই ক্যাপকে সামনে নিছি, এরপরে এটাকে পাশে রাখছি। তারপরে তারপরে স্যার ফাংশনটা লিখে দিয়েছি স্যার এখানে। ফাই 1 সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 9 স্যার। 9 কি এখানে লিখছি? না স্যার, কেন লিখি নাই? কারণ স্যার আমরা রাইট সাইডে আনলে এরপর এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি প্রতি ক্ষেত্রে স্যার জিরো আসবে, তাই লেখা না লেখা সেম। জি স্যার।
9 কে কোনখানে নিয়ে আসবেন? স্যার আমরা লেফট সাইডে আনলে -9 হবে স্যার। তার -9 হলে তখন ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 হবে স্যার, প্রতি ক্ষেত্রে 0 আসবে স্যার। তাহলে কি 9 লেখার দরকার আছে? না স্যার, লেখার দরকার নেই। তারপরে এখানে কি করছি? আমরা স্যার এরপরে ফাংশনটা লিখছি স্যার। φ1 এর মান বসাই দিছে। জি স্যার, তারপরে 1 এর মান এখানে বসাই দিয়েছি স্যার। এখানে ডেরিভেটিভ করলে কত পাবেন? স্যার আই ক্যাপের ক্ষেত্রে স্যার 2x পাবো। এখানে কত পাবেন? মানে পাবো স্যার। এখানে কত পাবেন? হ্যাঁ স্যার, 2z পাবো স্যার। তাহলে এটা del φ1 বের করলেন। del φ বলতে কি শিখছিলেন? স্যার স্যার ডেল ফাই বলতে স্যার আমরা এই φ1 স্কেলার রাশিকে ভেক্টর ফিল্ডে রূপান্তর করা φ1 স্যার। বলতে কি শিখছিলেন? del φ1 মানে কি জিনিস এটা? আচ্ছা, স্যার এটা স্যার φ1 এর উপর স্যার লম্ব একটা লম্ব। তাহলে ভেক্টর সেই স্যার। লম্ব ভেক্টরটা জি স্যার। পয়েন্টে কোন পয়েন্টে লম্ব সেটা বলছে? কোন পয়েন্টে লম্ব? কোন না পয়েন্টে স্যার, বলা হয়নি স্যার। কোন পয়েন্টে বের করতে বলছে সেটা দিছে? না স্যার। কোন পয়েন্টে সেটা কি দিছে? আচ্ছা স্যার, দেওয়া হয়েছে স্যার। জি স্যার। তো কত হয়? কোন এই পয়েন্টে কত হয়? স্যার 2 - 1 2 হবে স্যার। তাহলে স্যার কত হয়? স্যার স্যার 4 i ক্যাপ - 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ হবে স্যার। এটা হলো del φ1। জি স্যার। সিমিলারলি del φ2। φ2 জি স্যার। সমান বুঝছেন? স্যার x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস z ইকুয়ালস 3 স্যার। যে del φ2 কত বের করলেন? স্যার 2x প্লাস 2y মাইনাস k ক্যাপ স্যার। কোন পয়েন্টে? স্যার স্যার 2 - 1 2 পয়েন্টে স্যার 4 - 2 φ1 j এবং ক্যাপ। del বের করলেন। জি স্যার। আর কি বের করতে হবে? স্যার আমাদের লেন্থটা বের করতে হবে স্যার এদের। del φ1 এটার লেন্থ কত হবে? স্যার রুট ওভার অফ জি স্যার, কত হবে? রুট রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এরপরে স্যার del φ2 4 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। del φ1 এর মান বসাই দিছি। জি স্যার। del φ2 জি স্যার, বসাই দিছি। আর রাইট সাইড এগুলো কি? স্যার এদের লেন্থ স্যার। লেন্থ। তারপরে লেফট সাইড এটা এটা কিভাবে আসছে? স্যার গুণ ডট প্রোডাক্ট করে স্যার। আই ডট আই কত? স্যার 1 স্যার। আই ডট জে? 0 স্যার। আই ডট কে? 0 স্যার। তাহলে কত পাচ্ছেন? স্যার 16 স্যার। তারপরে জে ডট আই? স্যার 0 স্যার। জে ডট জে? 1 স্যার। জে ডট কে? 0 স্যার। কত পাচ্ছেন? স্যার +4 স্যার। তারপরে কে ডট আই? 0 হবে স্যার। কে ডট জে? 0 হবে স্যার। কে ডট কে? মান 1 হবে স্যার। কত পাচ্ছেন? স্যার -4। তাহলে এই আমাদের এই সমীকরণটা যে বের করে রাখছি, এই জি স্যার। সমীকরণ মানগুলো বসায় দিলাম। জি স্যার। এরপরে এখান থেকে কিভাবে আসলো এই লাইন? স্যার এরপরে রুট ওভার মানগুলো বসাই দিয়েছি স্যার। বসায় দিলাম। তারপরে এরপরে স্যার লেফট সাইডে নিয়ে গেছি মানটা, মানে 16/6 রুট। জি স্যার। এরপরে cos থিটাকে স্যার রাইট সাইডে নেওয়া হয়েছে স্যার। এই যে সাই, এই যে সাইটা কাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল? স্যার সাইটা হচ্ছে স্যার মেনলি স্যার ওই এই লম্ব মানে সারফেস উপর লম্ব দ্বয়ের মধ্যবর্তী কোণ স্যার। লম্ব লম্ব এগুলোকে কি বলে? নর্মাল স্যার। নরমাল। জি স্যার। স্যার এখানে আপনি del φ1 এবং del φ2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলেন। জি স্যার। এর মান কিসের মান বের করলেন?
স্যার ডেল ফাই 1 এবং ডেল ফাই 2 এর মান, হ্যাঁ, ডেল ফাই 1 এবং ডেল ফাই 2 এর মান স্যার। ডেল ফাই 1 এবং ডেল ফাই 2 এর মান জি স্যার, মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল স্যার। অ্যাঙ্গেল, সেটাকে সাই সাই জি স্যার, বের করলেন। তার মানে আপনি বের করলেন ডেল ফাই 1 এবং ডেল ফাই 2, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছেন। জি কিন্তু স্যার। প্রশ্নে কি বের করতে বলছেন? স্যার সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল স্যার। সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি জানি? সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে কথা, সারফেস দ্বয়ের সঙ্গে অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেম। জি স্যার। সারফেস দ্বয়ের সঙ্গে স্পর্শক কোনটা কোনটা? স্যার সাই ফাই 1 এর জন্য স্যার ডিআর 1 ভেক্টর আর ফাই 2 এর জন্য ডিআর 2 ভেক্টর স্যার। এই DR1 এবং DR2 স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার থেটা স্যার। সেটা সারফেস দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে কথা, এটা স্পর্শকদের মধ্যবর্তী অ্যাঙ্গেল একই কথা। জি তার স্যার। মানে আপনাকে থেটার মান বের করতে বলছে, জি স্যার কিন্তু থেটা। আপনি বের করলেন সাইয়ের মান। জি স্যার। বের করতে বলছে থেটার মান, জি স্যার। কিন্তু আপনি বের করলেন সাইয়ের মান। তাহলে কি হলো আপনার অ্যান্সার? জি স্যার। কেন? কারণ স্যার আমরা জানি, আমরা এর আগে প্রমাণ করছি স্যার সাই সমান থেটা স্যার। কোথায় প্রমাণ করছেন? স্যার এখানে স্যার। তাহলে বলা যায় সাইয়ের মান যা থেটার মানও তাই। জি স্যার। আমরা এইভাবে বিভিন্ন সারফেসের মধ্যবর্তী অ্যাঙ্গেল এই সমীকরণের সাহায্যে বের করতে পারবো। জি স্যার। বুঝলেন কিনা? জি স্যার। আপনারা কোশ্চেন 35 এই অঙ্কটা খাতায় করেন। কোশ্চেন 35 এই অঙ্কটা সবাই খাতায় করেন।